অবশেষে গোয়ালমারি বাজারই চলে আসলাম চিতই পিঠা খাওয়ার জন্য। তো শীত মানে কিন্তু চিতই পিঠা আর মজার মজার ভর্তা। তো আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো থাকার মালিক, ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। তো দেখেন আমাদের ফুদু, আমি গাড়ি থেকে যাওয়ার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আসলে মাইক্রোটা নিচে পড়ে গেছে। আমার মনে হয় যে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো আল্লাহর রহমত, আসলে আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখুক। কারণ দুর্ঘটনা যেই কোনো সময় যে কোনো মানুষের হইতে পারে। তো এই তো এটা হচ্ছে আমাদের কয়রাপুর। তো আসলে এই রাস্তাগুলো একদমই চেনা, একদম পরিচিত আমাদেরই, আমার এলাকার, আমার মনে হচ্ছে সবই আমাদের। তো ছোটবেলা থেকে যে এদিক দিয়ে যাওয়া আসা, তো আগে কিন্তু ছোটবেলা আমরা যখন দাউদকান্দি মার্কেট করতে যাইতাম, আমরা কিন্তু এই গোয়ালমারি পর্যন্ত হাইটে আসতাম, তখন রাস্তা ছিল না। হাইটে আইসা তারপরে এখানে টেম্পু ছিল আগে, ওই টেম্পুতে উঠা দাউদকান্দি যাইতাম। তো আমাদের সব মিনিমাম সব কাজই দাউদকান্দি থাকে। তো এই রাস্তাগুলো একদমই চিনা, অনেক পরিচিত। তো আসলে আমি একটা কাজে যাইতাছি গোয়ালমারি। তো যেহেতু একটু ভিডিও করি, কোথাও গেলে কিন্তু আমি ওটা ক্যামেরা বন্দি করি। তো আজকে গোয়ালমারি আমার একটু কাজ ছিল, তো এই কারণে আসছে আর কি। তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে দেখলাম যে আমাদের গোয়ালমারি বাজারের অবস্থা, মানে রাস্তাঘাট অনেকই খারাপ আর একদমই ভাঙাচুর। আসলে মানে রাস্তা খারাপ হইলে কিন্তু কোথাও যাইতেও ভালো লাগে না, কারণ আর দেখা গেছে সুস্থ মানুষও অসুস্থ হয়ে জায়গা। তো দেখেন বৃষ্টির কারণে কি অবস্থা, একদমই বেহাল অবস্থা। তো ড্রাইভার বাইরে বলছিলাম যে আমার একটু সামনে নামাই দিতে, মানে আমি মন্টন যাব, আমার ওই রাস্তায় একটু কাজ আছে। তবে বাইরে আমার একটু অনেক কাহিনী শোনায় এখানে নামাই দিছে যে ওনার লস হয়েছে, উনি আমার নিয়ে একলা আইসে, যাওয়ার সময় খালি গেছে। তো যাক কী করবো, নাইমা হাইটে গেলাম। তবে গাড়ি চলে না, ওই মানে চাকার সিটটা কিন্তু আমার বোরকাটার অনেকটাই এই কাদা দিয়ে বইরে গেছে। তো আমি যাচ্ছি, মানে একটু এদিকেই কাজ। তো আসলে যে কোনো জায়গায় যাই একটু মোবাইল দেখা গেছে হাতে থাকে, অনেক সময় বলি যে আজকে ভিডিও করবো না, তবে দেখা যায় একটু আবার করি আর কি, ওই যে অভ্যাস হয়ে গেছে আর কি। তো আমি আসলে এখানে কাজ সাইরা নিছিলাম। তো এখন আবার রিটার্ন বাড়িতে যাইতেছি। তো কাজ আসলে সব জায়গায় তো আর ক্যামেরা ওপেন করা যায় না, আর সব কিছু কিন্তু আমরা ক্যামেরার মধ্যে দেখাইও না। এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে কিন্তু জীবনের অনেক কিছুই থাকে ও দেখা। তো এই তো এখানে দেখলাম পিঠা বিক্রি করে, আর আমার না একটু পিঠার লোভের চেয়ে বেশি লোভ লাগে যে ভর্তা দেখলে, যে কোথাকার ভর্তা কেমন, এই ভর্তাগুলো মানে দেখলে মানে পিঠা খাওয়ার ইচ্ছা না থাকলেও যে ভর্তার জন্য আমি পিঠা কিনে আনি। তো এখানে কিন্তু অনেকে দেখলাম যে পিঠা বৈশা খাইতেছে, গরম গরম বানাইতেছে আর খাইতেছে। তা আমি কি করলাম, পিঠা নিয়ে নিলাম, যেহেতু এখানে বৈশা খাওয়ার মতো প্লেস আমি বাড়িতে নিয়ে খাম, যেহেতু এখান থেকে যাইতে আমাদের বাড়িতে কিন্তু সময় লাগবে না। তো আমি কিন্তু পিঠা নিয়ে নিয়েছিলাম, দেখেন এখানে কিন্তু অনেকেই বৈশা খাইতেছে। তো আমি কিন্তু এই ভর্তার জন্য মূলত পিঠা নিছি। আর আমার ছেলে মেয়ে কোথাও আমি যাওয়ার সময় বইলা দিব যা কিছু কিন্তু অবশ্যই আনবা, না নিয়ে গেলে কিন্তু আসলে অনেক চিলাচিলি করে। তো চিন্তা করলাম পিঠা নিচে আর কি নেওয়া যায়, যেহেতু ওরা তেমন একটা পছন্দ করে না পিঠা। তো চিন্তা করলাম ওদের জন্য কেক নেওয়া যায়, ওরা আবার দেখা যায় বাচ্চা মানুষ তো কেক টেক এসবই বেশি পছন্দ করে। তো ছোটো ভাইটির দোকান থেকে কেক নিলাম। তো কেকটা নিয়ে আমি যাওয়ার সময় দেখে গেছিলাম। তো এই কেকগুলা খাইতে ভালোই। তো আসলে ছেলেমেয়েরা এটা খুবই পছন্দ করে, মানে কেক খুবই পছন্দ করে। তো দেখেন বাজারের অবস্থা কতটা খারাপ, কতটা বেহাল অবস্থা। আসলে অনেক গাড়ি চলাচল করে এখান দিয়া, বৃষ্টির কারণে আর কি পানির আটকে গেছে। তো এই তো আমি আবার যাওয়ার সময় ইলিশ মাছ বিক্রি করে এক ভাই দেখে গেলাম। তো চিন্তা করলাম দেখি কিছু ইলিশ মাছ নেওয়া যায় কিনা। তো আয়সা কিছুক্ষণ দাঁড়ায় রয়েছিলাম, কারণ আমি তো আসলে কি দাম টাম কী কমো। তো যারা কিছু কয়েকজন নিল, তারপরে আমিও নিয়ে নিলাম। তো এখানে ছোট ছিল আর কি ইলিশ মাছগুলা, একদমই ছোট ছিল। তো আমি 1 কেজি নিয়েছিলাম, তবে 500 টাকার বরাবর ফুরিয়ে দিছিল আর কি, বরাবর কইরা তারপর দিছি যে আফা নিয়ে যান। তা আমি বললাম যে ঠিক আছে দেন। তো অনেক মানুষই নিতেছে, আসলে দেখলাম যে অনেক আপুরা আবার অনেক ভাইয়েরাও নিতেছে। মাছগুলো তাজাই ছিল। তো আমি কিন্তু মাছ নিয়ে তারপরে আবার যে বাড়িতে ব্যাক করবো। তো আসলে কোথাও গেলে কোনো দাম, মানে দামাদামি কইরা কিনবো ওইটা আমার সাহস হয় না। আমি সাইডে দাঁড়ায় থাকি, যারা কিনে তাদেরকে দেখে কিন্তু কেনাকাটা করি। তো এই তো জামালকান্দি স্কুল ছুটি হয়েছে, দেখলাম বাচ্চারা। তো এই তো আমি সিনজি থেকে নাইমা দেখলাম যে আমার শ্বশুরের মামাতো ভাই আসছে, আসলে আমার জন্য অপেক্ষা করছে দেখা করার জন্য। তো এই কারণে একটু তাড়াহুড়া করে আসলাম। তো আইসা আবার এই যে বাড়িতে একদম গরম গরম ইলিশ মাছ ভাইজা দিলাম। আর এর এত চিকন কাটা ছিল, আসলে পোলাপান খাইব কি, আমি খাইতে পারতাছি না। তো আসলে এগুলো ভাইজা ভাইজাই খাইতে হইব আর কি।
তো যেহেতু ভিডিও করি একটু ডেকোরেশন করলাম আর কি, কাজই তো এইটা। তো ইলিশ মাছগুলো একদম মানে গরম গরম ভাত দা খাইতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর তো এই যে কেক, তো মেয়ে আবার জোর করতেছে যে একটু কেক খাইতে হইব, তো একটু কেক মুখে দিয়ে দেখলাম আর কি। তো ধন্যবাদ সবাইকে।